হাসছেন কেন? আপনার অবস্থা দেখে হাসছি। মাকে দেখে তো প্রায় সেদিয়ে গেছিলেন। আরে আমার মা ওরকমই, একটু গম্ভীর, একটু রাশভারী, কিন্তু ভালো মানুষ, মাঝে মাঝে হাসেও, অত ভাববেন না। তা তো জানি, আপনাদের বাড়ির সবাই খুব ভালো, কিন্তু আপনার মা তখন চুপচাপ ছিলেন, তারপর নিজে এইভাবে ঘরে এসে বললেন তো, তাই একটু। মা সবার সামনে কোনোদিনও কিচ্ছু বলবে না। আসলে মা আর দাদা ভাইয়ের মধ্যে না একটা মান অভিমান চলতে থাকে। মানে আপনার মা আর স্যারের মধ্যে? ওসব বাদ দিন না, ওসব খুব চাপের ব্যাপার, ওসবের মধ্যে আমরাও ঢুকি না, আপনিও ঢুকবেন না, আপনি একদম চাপলেস থাকুন। আমার না মনে হয়েছিল দেখে যে স্যারের মধ্যে না একটা কোথাও দুঃখ লুকিয়ে আছে, মনে একটা চাপা কষ্ট আছে, দেখেই বুঝেছিলাম। আচ্ছা, আমাকে দেখে আপনার কি মনে হয়? আপনি আপনি বেশ আনন্দে থাকেন, বেশ ভালো। হয়নি 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 কি করছেন কি আপনি? ছুঁয়ে দিলে মুখ পড়ার এসেছে, কোন গোপনে মন ভেসেছে। কেন করছিলেন আপনি এগুলো? আসলে ধুলো কিচকিচ করছে, ধুলো। তো কি হয়েছে, মানে আপনি কেন করবেন? আপনাকে কেউ বলেছে এগুলো করতে? আপনাকে কেউ বলেছে এগুলো করতে? না না, আমাকে কেউ কিছু বলেনি। আসলে আমার ঘুম ভেঙে গেছে তো, এবার আমি ভাবলাম যে আমার আসলে কাজ না করলে না কেমন একটা লাগে, আমাকে উঠে সব কাজকর্ম তো করতে হয়, তাই ভাবলাম কি করব, রান্নাঘরে উঠে দেখলাম কেমন কিচকিচ করছে, ধুলো ধুলো। সেই জন্য আপনি ঝাঁটা নিয়ে মাঠে নেমে পড়লেন? আপনাকে কিঞ্জল বলেছিল না দুদিন রেস্ট নিতে, আপনি কেন করছিলেন এগুলো? কি ব্যাপার? হ্যাঁ, সকাল সকাল ভগবানের নাম না নিয়ে আমার নাম কে নিচ্ছে? হ্যাঁ, সূর্য ওঠেনি বোধহয় না আজকে, এত সকাল সকাল তুই ঘুম থেকে উঠে গেলি? আর ঘুম, আজকাল আমার ঘুম উড়ে গেছে। গুড মর্নিং শ্যামলী। সকাল সকাল আমার নাম নিচ্ছিলি কেন? আর বলিস না, আমি দৌড়াতে যাচ্ছিলাম বাইরে, হঠাৎ করে দেখলাম উনি ঝাড়ু টাড়ু নিয়ে সব পরিষ্কার করছেন ঘরের জিনিস। না না না, আমি তেমন কিছু করিনি, ওই একটু ঝাঁট দিয়েছি। আমি এক্ষুনি রেখে আসছি, তেমন কিছুই করিনি আমি। এসব কি হচ্ছে এখানে? কিঞ্জল, তুই এত তাড়াতাড়ি উঠে পড়েছিস? কি দিদি ভাই, তোমার তো ঝাঁটা কেন? আরে কালকে অত বড় একটা কাণ্ড ঘটে গেল, তারপরে তোমার এই ঝাঁটা বালতি? আসলে আমি একটু ওই ধুলো পড়েছিল। আপনাকে আমি বলেছিলাম না, দিন দিন এদের ফাঁকিবাজি বেড়ে চলেছে। টুম্পা, সোনালি, তাড়াতাড়ি আয় এদিকে। ঘরে ধুলো পড়ে কি করে? আমি আগের দিনও দেখেছি, আড্ডাটা একটু বেশি হয়ে যাচ্ছে না আজকাল? এই মা, সবাইকে ব্যস্ত করে ফেললাম, ধর সব ভুল হয়ে যাচ্ছে। বিমল, নিঘাত তুই ওর হাতে ঝাঁটা ধরিয়েছিস? আমি? আরে না না, বিমল কাকা কিচ্ছু জানে না, বিমল কাকা তো সবে মাত্র এলো, উনি যা করেছেন সব নিজের ইচ্ছে করেছেন। দাঁড়িয়ে আছো কেন তোমরা? যাও চা জল খাবার করো, জানো না সবার ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে, যাও। আরে শুধু শুধু আমার জন্য ওরা বকা খেলো, খুব খারাপ লাগছে আমার। এই সোনালি, এদিকে আয়। ছি 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 ছি, নে ওর হাত থেকে ঝাঁটার বালতিটা নে, আর শোন, হাত ভালো করে ধুয়ে আমার পুজোর ফুলগুলো তুলে আনবি, যা। পুজোর ফুল আমি তুলে আনি? আমার স্নান হয়ে গেছে সকাল সকাল। বাবা রে বাবা, এই মেয়েটা তো কাজের জন্য হাত একবার নিষ্পিস করে, ওরে একে তো একদম চুপ করে বসিয়ে রাখা যাচ্ছে না। তুমি চিন্তা করো না, আপনাকে বসিয়ে রাখার ব্যবস্থা আমি করছি। তুমি নিজের ব্যবস্থা আগে করো, তারপরে ওনার ব্যবস্থা করো। চলো আমার সঙ্গে দৌড়াতে যাবে, চলো। আরে কি হয়েছে? কি হলো?
পায়ে ব্যথা করছে? আরে টান লেগেছে। হঠাৎ করে লাগলো না? ঘুমলে ঠিক হয়ে যায়, চলো, ঘুমলে ঠিক হয়ে যায়। এসো 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 মা, এসো, বসো বসো, এখানে বসো, লক্ষ্মী হয়ে বসো। শোনো, তুমি হলে আমাদের এই বাড়ির অতিথি। কত উপকার তুমি করেছো আমাদের জন্য। তুমি দাদু ভাইয়ের প্রাণ বাঁচিয়েছো। তুমি আমাদের বাড়িতে কাজ করবে, আমাদের পাপ হবে না? মা ঠাম্মি, এ আপনি কি বলছেন? উনি আমার জন্য যা করেছেন সেই দিন আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমি যেটা করেছি তেমন কিছু নয়। আপনি বলুন না, কোনো অচেনা অজানা মেয়ের জন্য অতগুলো গুন্ডার মুখোমুখি হওয়া যায়? আমি তো মহেশ্বরের ভক্ত। সেদিন ওনার রূপ ধরে মহেশ্বর আমার কাছে এসেছিলেন। হ্যাঁ, আহা, কি সুন্দর করে বললো, কেমন মন থেকে বললো না কথাটা। মেয়েটা সত্যিই বড় ভালো। সূর্য কোথায়? বাবা দেখলাম কিঞ্জলকে নিয়ে ঘরে বসেছে, হিসাবপত্রের ব্যাপার ট্যাপার সব আছে। হ্যাঁ, সেই জন্যই তো ম্যাডামকে দেখলাম ঘরেই গেল জানি না। অনিকেতা, না না না, আমি চা খাবো না এখন। আপনাদের সাথে হ্যাঁ। চা খাবে না কেন? না না, সবার সাথে। আরে তুমি আমাদের অতিথি, জোড়া বাড়িতে খুব ভালো চা হয়। টুম্পা, ওকে চা দাও। আরে তুমি চলো। কিঞ্জল স্যার, আরে আমি চলো তো খেতে। এখানে বসো। আরে ভাই কি রে? গ্রেট বেঙ্গল, গ্রেট বেঙ্গল, গ্রেট বেঙ্গল। বর্দাবাবু, সদাবাবু, সব চিঠি গ্রেট বেঙ্গলের নামে। আচ্ছা। আমি অফিস ঘরে রেখে দিচ্ছি। দে। ও ভালো কথা, তোমাদের দুজনের নামে দুটো চিঠি এসেছে। দেখে এই যে মিস্টার মধুসূদন সেনগুপ্তা, ধরো। আর তোমার ফণিভূষণ মল্লিক। সেনগুপ্ত আর মল্লিক। কিছু যদি মনে না করেন, একটা ছোট মুখে বড় কথা বলবো? হ্যাঁ, বলো না। বলছি, আপনারা দুজন ভাই নন? কে বলেছে দুই ভাই নই? ও, দুজনের দুরকম পদবি দেখে ভাবছো তো? অবাক হচ্ছেন? সকলেই হয়। এই বাড়ির ইতিহাস শুনলে প্রথমবার সকলেই অবাকই হয়। ইতিহাস? সে লম্বা ইতিহাস শ্যামলী। আচ্ছা শ্যামলী, তুমি নয়ন কুমারকে চেনো তো? কি বলছেন? ওনাকে চিনবো না? ওই নায়ক নয়ন কুমার তো, চিনি তো। দেখি সে ব্যাপার। তারপর? সেই নায়ক নয়ন কুমার আমাদের সামনে দাঁড়িয়ে খেতে চাইছে। অগত্যা যা ছিল তাই ওদের খেতে দিলাম। তারপরে আবার শুরু হলো সেই রোজ নামচা। অনেকদিন কেটে গেল। আবার একদিন সেই বড় অস্টিন গাড়িটা এসে দাঁড়ালো আমাদের হোটেলের সামনে। সেই উর্দি পড়া ড্রাইভার এসে বলল, বড়বাবু আপনাদের এত্তলা দিয়েছেন। আমরা যখন তার বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করলাম, দেখলাম তার পরিবারের সঙ্গে বসে তিনি চা খাচ্ছিলেন। বললেন যে তোমাদের রান্না আমাদের খুব মনে ধরেছে। আমার মেয়ের অন্নপ্রাশন, খাওয়া দাওয়া সমস্ত দায়িত্ব তোমাদের দিলাম। জি5 এ দেখুন কোন গোপনে মন ভেসেছে নতুন এপিসোড একদম ফ্রি।